সো গাইস রিয়েলমি কিন্তু তাদের সি সিরিজ নিয়ে আবারও হাজির হলো তো আন্ডার 10K এর মধ্যে। আসলে এই স্মার্টফোনটা মানুষের মনে যেভাবে জায়গা করে নিচ্ছে, আসলে এটা বেলে ফোর মানে হতে যাচ্ছে আমাদের জন্য। হ্যাঁ মানছি যে এই স্মার্টফোনটি ফার্স্ট লুক একটু প্রিমিয়াম টাইপের, আর এটার ডিজাইন দেখলে অনেকটাই স্যামসাং এস সিরিজের কথা মনে পড়বে। তবে একটা কথা রয়েছে না, চচ করলে আসলে শোনা হয় না। এই ভিডিওতে কিন্তু ওটিপি সম্পূর্ণ টিম সম্পূর্ণ ইনভেস্টিগেশন করতে যাচ্ছে এই স্মার্টফোনের সম্পর্কে। তাই অল ওভার সম্পূর্ণ ইনভেস্টিগেশনটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওতে দেখতে হবে। সো গাইস ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু গুরুত্বপূর্ণ, আপনারা যদি ওটিপি মিস অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেল ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস হাজার এন্টার গল্প বাদ দিয়ে আমাদের ইনভেস্টিগেশনে নামা যাক। প্রথমেই যদি আমি এর ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এর ব্যাকের যে ক্যামেরা ডিজাইনটা রয়েছে ওটা দেখার সাথে সাথে আপনার মনে হয় এস সিরিজের কথা মনে পড়বে, ওটাও স্যামসাং এর। কারণ স্যামসাং কিন্তু এস ইউজুয়ালি এরকম এস সিরিজের যে ক্যামেরা মডিউলটা রয়েছে সেটা এভাবেই কিন্তু দিয়ে থাকে। আর ক্যামেরা মডিউলের কেন কিন্তু আপনি একটা গ্লসি পার্ট দেখতে পারবেন। তবে এই সম্পূর্ণ স্মার্টফোনটা আপনার প্লাস্টিক বিল্ড, তাই আমাদের টিমের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কারণ আন্ডার 10,000 এর মধ্যে কিন্তু এর থেকে ভালো কিছু এক্সপেকটেশন করা যায় না। 5000 mAh এর সাথে আসা সম্পূর্ণ কম্বোটির ওজন করা হয়েছে আপনার 185 গ্রাম। ইভেন এর থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 7.6 মিলিমিটার। তার সাথে এই স্মার্টফোনটিতে আপনি আরো পেয়ে যাচ্ছেন কিন্তু IP54 এর সার্টিফিকেশন। অল ওভার বিল কোয়ালিটি এবং বডি নিয়ে বললে আমরা কিন্তু এনাফ। স্মার্টফোনটি ফ্রন্টে আসলে আপনি 6.67 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে পাবেন, যেখানে রয়েছে 19 হার্জ এর মতন রিফ্রেশ রেট। তবে আমাদের প্রশ্ন এই যে এখানে কেন বা আপনার HD+ রেগুলেশন ডিসপ্লে কি ইউজ করেছে, ফুল HD+ কেন ইউজ করে নাই সেটার প্রসঙ্গে পড়ে যাচ্ছে। আগে বাকি স্পেক গুলো বলে দেওয়া যাক। ডিসপ্লেতে রয়েছে আপনার কিন্তু 20.9 এক্সপেক্ট রেশিও এবং 264 PPI ডেনসিটি। 264 PPI ডেনসিটি রাখায় আপনারা কিন্তু কন্টেন্ট ওয়াচিং এর সময় একটু শার্পনেসের ঘাটতি দেখা দিবে। চীন এবং বেজেলের কথা বললে, তবে চীন এবং বেজেল কিন্তু একটু বড় দিয়েছে। তবে যখন মনে পড়লো যে এটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন তাহলে কিন্তু এটাই আশা করা যায়। তখন আর কি বাজেটে এর থেকে বেশি কিন্তু এক্সপেকটেশন করা যায় না। ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস দেওয়া হয়েছে আপনার 625 নিটস। ফলে রোদের আলোতে কিন্তু আপনার একটু প্যারা খাইতে হবে স্মার্টফোনটা চালানোর সময়। একটু ময়না তদন্ত নামা যায় কেন এখানে রিয়েলমি HD+ রেগুলেশনের ডিসপ্লে ব্যবহার করেছে। আমাদের টিম যখন এখানে দেখতে পেল যে এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85, এটা 12 nm বেস্ট অক্টা কোর একটি প্রসেসর, তখন আমাদের সম্পূর্ণ ধারণাটি ক্লিয়ার হয়ে গেল। কারণ এই প্রসেসরটি আমরা কিন্তু ফুল HD+ রেগুলেশন ডিসপ্লে কিন্তু সাপোর্ট করে না, তাই এখানে রিয়েলমি আপনার ফুল HD+ ডিসপ্লের সাথে যেতে পারে না। প্রসেসরটি যেহেতু ফুল HD+ রেগুলেশন সাপোর্ট করবে না তাহলে তারা কেমনেই বা যাবে, একে একে সব প্রশ্নের উত্তর মিললো। তবে আমার পার্সোনাল ডিমান্ড যে এখানে কিন্তু আর একটু ভালো একটা চিপসেটের সাথে যেতে পারতো তারা। এখানে MediaTek তারা Helio G88 অথবা G99 ব্যবহার করতে পারতো প্রসেসর। স্মার্টফোনটি বাংলাদেশে যে প্রাইস রেঞ্জে কিন্তু লঞ্চ হবে সেই প্রাইস রেঞ্জে কিন্তু আমি আরো অন্যান্য স্মার্টফোন আরো ভালো স্পেক দেখেছি। কেনই বা কতটা বললাম সম্পূর্ণ ভিডিওতে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর স্মার্টফোনটিতে এই চিপসেটটি ব্যবহারের ফলে পাবজির মতন গেম আপনি 40 FPS এর একে খেলার অপশন পাবেন, বাট আপনি গেমিং এর সময় 30 to 35 FPS পেয়ে যাবেন। তবে গেমিং এর সময় টুকটাক ল্যাগের দেখা দিবে। তবে দীর্ঘক্ষণ গেমিং দিলে কিন্তু স্মার্টফোনে হ্যাং করার সম্ভাবনা থাকবে। তবে আপনি টুকটাক লেভেলের গেমগুলো প্লে করলে তেমন ল্যাগের দেখা দিবে না। এবং এতে গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G52 MC2। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসে স্মার্টফোনটির ব্যাকএন্ডে ব্যবহার করা হয়েছে কিন্তু Realme UI 5.0, যেটা একটি লাইট UI বলতে পারেন। আর এই UI তে কিন্তু আপনি অনেকগুলো অ্যাডস এর দেখেন, ইনস্টল অ্যাপের দেখাও দিতে পাবেন। মানে কথা শুধু কোম্পানি শুধু নিজের লাভের কথাই ভাবে তারা। তবে আপনারা এও জানেন যে কিন্তু Realme UI কিন্তু অনেক বেশি জায়গা খেয়ে থাকে, মিন্স স্পেস খেয়ে থাকে তারা। ধরুন আপনি 6GB র্যাম ভেরিয়েন্টটা কিনলেন তাহলে এই UIটা আপনার 2 থেকে 3GB মতন তারা নিজেরাই দখল করে রাখে। র্যাম ভেরিয়েন্টের কথা যেহেতু উঠলো সেহেতু এটা আমি আপনাকেও বলে দিই, এটা বাজারে আপনি 3টি র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন, 6128, 8128 এবং 8256। এবং আপনি কিন্তু এখানে আপনি ডেডিকেটেড সিম কার্ড স্লটও পেয়ে যাবেন, যেখানে 2টি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তবে ওটিপি টিমের পার্সোনাল রিকমেন্ড রাখবে যে আপনি কিন্তু 8GB র্যাম ভেরিয়েন্টটা কেনার চেষ্টা করবেন, ফলে মোটামুটি ভালো লেভেলের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই স্মার্টফোনটিতে কিন্তু আপনি ভিডিও এডিটিং এর সময় টুকটাক লাগের দেখা দিবে। অল ওভার প্ল্যাটফর্ম নিয়ে বললে কিন্তু আমরা ওটিপি টিম সম্পূর্ণই কিন্তু এখানে ডিসঅ্যাপয়েন্টেড। তবে যেহেতু এখানে লাইট UI ব্যবহার করা হয়েছে তাহলে মোটামুটি লেভেলের একটি পারফরমেন্স পেয়ে যাবেন। ক্যামেরার প্রসঙ্গে যদি আমরা নাড়াচাড়া দিই তাহলে এর ব্যাকে থাকছে কিন্তু ডিউল ক্যামেরা সেটআপ। আমি দেখে মনে হয়েছিল যে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার হয়েছে। আসলে কোম্পানি মার্কেটিং করার জন্য কাস্টমারকে এরকম ভাবে বোকা বানাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন। তবে এখানে ডিউল ক্যামেরা সেটআপ হলো এখানে কিন্তু কাজের সেন্সর একটাই রয়েছে, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, যেখানে অ্যাপারচার হিসেবে থাকছে 1.8। আর সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। তবে আপনি ব্যাক ক্যামেরা দ্বারা দিনের আলোতে মোটামুটি ভালো লেভেলের ছবিগুলো তুলতে পারলেও রাতের আলোতে কিন্তু তেমন ভালো ছবি তুলতে পারবেন না। রাতের বেলায় ছবিগুলোতে কিন্তু খুব বেশি নয়েজ দেখতে পাবেন। আর স্মার্টফোনটিতে কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা, যেটি দ্বারা আপনি 1080p তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। তবে সেলফি ক্যামেরা দিয়ে আমাদের ওটিপি টিমটা সম্পূর্ণ ডিসঅ্যাপয়েন্টেড ছিল, কারণ আমাদের টিম ইনভেস্টিগেশন করে জানতে পারলো যে প্রাইস রেঞ্জে কিন্তু অন্যান্য স্মার্টফোনে আমরা কিন্তু 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি। তবে এই স্মার্টফোনটি সেলফি ক্যামেরা দ্বারা ছবি তোলার পর সেলফি তোলার পর আমার কাছে অনেক কিছুর ঘাটতি দেখা দিবে। আর একটু লক্ষ্য করলে আমরা দেখতে পেলাম যে এখানে 3.5mm হেডফোনের যে একটা থাকলেও থাকছে না কোনো ডিউল স্টেরিও স্পিকার। অল ওভার ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলবো যে হালকার উপর ঝাপসা ছিল। আমাদের
আমাদের টিম যখন আর সেম স্মার্টফোন দেখতে পেলো তখন আমাদের টিম ভেবেছিল এটা একটি প্রো ভেরিয়েন্ট হবে, তবে না, আমরা সম্পূর্ণ বলছিলাম এটা আসলে দুইটি কালার অ্যাভেলেবেল ছিল, একটি হচ্ছে পার্পল নিউবুল এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক মিল্কি ওয়ে। তবে কোম্পানিটা ক্লেম করে না যে স্মার্টফোনটিতে স্টোরেজ টাইপ এবং র্যাম টাইপ হিসেবে কি ব্যবহার করা হয়েছে। আর সিকিউরিটি পারপাস হিসেবে এখানে থাকছে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দেন যদি সেন্সর নিয়ে কথা বলি এখানে থাকছে এক্সক্লোমেটরি, জাইরো, কম্পাস এক্সেট্রা এক্সেট্রা। এই স্মার্টফোনটা আমাদের টিমকে অনেক দিক দিয়ে যদি হতাশজনক করলে একটি দিক দিয়ে আমাদের মুখে হাসি ফুটিয়েছে, সেটা হচ্ছে এখানে কিন্তু বক্সে আপনাকে একটি 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়ে দিবে, যেটা একটা প্লাস পয়েন্ট বলতে পারি আমরা। এবার কথা বলে যে স্মার্টফোনটি প্রাইসিং এর ব্যাপারে। তো গাইস, স্মার্টফোনটি প্রাইসিং এর ব্যাপারে আগে যে কথাটি না বলেন, আপনি যদি ওটিপি মিন্স অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো গাইস, স্মার্টফোনটি বেস ভেরিয়েন্ট প্রাইস ইন্ডিয়ান বাজারে রাখা হয়েছে 10 থেকে 11,000 রুপির কাছাকাছি। আর পাকিস্তান সহ আশেপাশের কান্ট্রিতে কিন্তু এটা 15,000 টাকার মধ্যেই আমরা বেস ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস এক্সপেক্ট করা যাচ্ছে 18 থেকে 20,000 টাকার কাছাকাছি। আর এটা আশা করা যাচ্ছে স্মার্টফোনটি এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের দিকে স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে। স্মার্টফোনটি যেহেতু স্পেসিফিকেশন হিসেবে প্রাইসটি একটু হাই, তবে আমরা আশা করছি যে স্মার্টফোনটির প্রাইস ইন ফিউচার আরো কমতে পারে। তবে আমাদের টিমের মধ্যে গনে গনে এতগুলো টাকায় স্মার্টফোনের জন্য ওয়েস্ট না করাই ভালো। তো বাকিটা আপনাদের মত, কারণ সবারই নিজের স্বাধীনতা রয়েছে। তবে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।